আমদানি শুরুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দামের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছে। নওগাঁয় বর্তমানে খোলা বাজারে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে আমদানির প্রভাবে নয়, বরং বাজারে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এর আগে সম্প্রতি হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজের চালান বাংলাদেশে প্রবেশ শুরু করে। পেঁয়াজের দরদাম নিয়ে জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ নওগাঁ থেকে। যাচ্ছি তার কাছে। রৌফ, জেলায় দেশি এবং আমদানি করা পেঁয়াজের দরদাম কেমন দেখছেন? আগের তুলনায় নিশ্চয়ই তো দাম কমেছে, ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? দুলা, আপনি যেমনটি বলছিলেন, গত সপ্তাহে কিন্তু গত কয়েক সপ্তাহ তৃতীয়বারের মতো পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু চলতি সপ্তাহের রবিবার থেকে কিন্তু নওগাঁতে পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি মিলতে শুরু করেছে। বিশেষ করে গতকালকে যে পেঁয়াজ ১২০ টাকা বিক্রি হয়েছে, সেই পেঁয়াজের দাম কমে আজকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারে বর্তমানে শীতকালীন যে পেঁয়াজ, পাতা পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজের আমদানি শুরু হওয়ার কারণে পেঁয়াজের দাম এমনটি কমছে বলে যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রভাবটা এখনো নওগাঁর বাজারে পড়েনি, এমনটি তারা বলছে। বিশেষ করে ভারত থেকে পেঁয়াজটা এখনো নওগাঁর যে পাইকারি মোকামগুলো আছে সেগুলোতে আসেনি। তবে পেঁয়াজের আমদানির কথা শুনে কিছুটা ব্যবসায়ীরা বলছে যে কিছুটাও দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু এখন বর্তমানে নওগাঁর বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন পেঁয়াজ ও মুড়ি কাটা পেঁয়াজের আমদানি শুরু হয়েছে, তার প্রভাবটা পড়েছে পুরাতন পেঁয়াজ। তবে ক্ষুদ্র ব্যবসায়ী তারা বলছে যে যারা ক্রেতা আছে তারা মুড়ি কাটা পেঁয়াজটা আসলে অনেকটা পছন্দ করছে না, যার কারণে তারা পুরাতন পেঁয়াজটাই বেশি নিচ্ছে। এই কারণে দামটা এখনো একটু বেশি আছে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে আবার যখন মুড়ি কাটা প্রকার বিভিন্ন ভালো মানে মুড়ি কাটা পেঁয়াজগুলো বাজারে সরবরাহ মানে শুরু হবে এবং সেগুলো যখন আসবে তখন বৃষ্টির কারণ হিসাবে গত নভেম্বর মাসে প্রথম দিকে অনাকাঙ্ক্ষিত যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণের ক্ষতি হয়েছিল, যার প্রভাব বাজারে পড়েছে এবং ওই পেঁয়াজগুলো বৃষ্টির কারণে নষ্ট হওয়ার কারণেই আপনার বাজারে কিন্তু একাধিকবার পেঁয়াজের দাম আপনার ১৩০ টাকা কেজি পর্যন্ত উঠেছিল। এখন যেহেতু নতুন করে কৃষকরা যে পেঁয়াজগুলো লাগিয়েছিল সেগুলো এখন বাজারে কিন্তু একাধিকবার পেঁয়াজের দাম আপনার ১৩০ টাকা কেজি পর্যন্ত উঠেছিল। এখন যেহেতু নতুন করে কৃষকরা যে পেঁয়াজগুলো লাগিয়েছিল সেগুলো এখন বাজারে আসা শুরু করছে এবং ভারত থেকে যে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে এবং এই সব কারণেই শীতকালীন পেঁয়াজটা বাজারে সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হওয়ার কারণে ভারত থেকে পেঁয়াজটা বাংলাদেশে আসার কারণে যেমন কমতে শুরু করেছে এবং এই চলতি সপ্তাহের শেষ দিকে কিন্তু পেঁয়াজের দাম আরো কমবে এবং বর্তমানে কিন্তু মুড়ি কাটা যে পেঁয়াজ সেটা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পাতা পেঁয়াজ যেটা রয়েছে সেটা আপনার ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে যে যখন আগামী সপ্তাহ থেকে পেঁয়াজের দামটা আরো কমবে তখন কিন্তু যে চাষিগুলো আছে তারা কিন্তু সেইভাবে যে পেঁয়াজ উৎপাদনের যে একটা দাম সেটা কিন্তু পাবে না। এতে করে মাঠ পর্যায়ে চাষি যারা রয়েছে তারা কিন্তু পেঁয়াজ বিক্রিতে অনেকটা লোকসান হবে, আর মাঝখান থেকে যে ফরিয়া ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু অনেকটা লাভবান হবে। তবে যারা ক্রেতা আছে তারা বলেছে যে হঠাৎ করে গত ৩ সপ্তাহ ধরে যে নওগাঁর বাজারে পেঁয়াজের দামের যে অস্থিরতা চলছিল, তখন যদি প্রশাসনরা যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে সেক্ষেত্রে হয়তো পেঁয়াজের দামটা এত লাগামহীন হয়ে পড়তো না। এছাড়া যদি প্রশাসন সারা বছরে নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে পেঁয়াজের পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকতে এমনটি তারা জানিয়েছে। তাই ক্রেতারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে যেমন নিয়মিত যেন নওগাঁর বাজারের সঙ্গে সারা দেশের যে বাজারটা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়। তো নওগাঁ থেকে এই ছিল পেঁয়াজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ।